হযরত লোকমান হাকিম বাড়িতে আসলেন। মনিব লোকমানকে ডেকে বললেন, লোকমান, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তো আজকে আমি তোমার জ্ঞানের একটু পরীক্ষা দিতে চাই। হযরতে লোকমান হাকিম বললেন, মনিব, আমার জ্ঞানের দৌরাত্ম্য কতখানি আমি তা তো জানি না। মনিব একজনকে অর্ডার করলেন, 2টা বকরি এখানে হাজির করো। 2টা বকরি এনে হাজির করা হলো। মনিব আর বললেন, লোকমান, একটাকে জবাই করা হোক। একটা বকরি জবাই করা হলো। মনিব বললেন, যে বকরিটা, যে ছাগলটা জবাই করা হয়েছে, সেই বকরিটার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যে অংশটা, লোকমান, তুমি সেই অংশটা বের করে আমার সামনে নিয়ে আসো। হযরতে লোকমান হাকিম তিনি ওই বকরিটার বুকটা চিরলেন। বুকটা চিরে হৃৎপিণ্ড, কল্প, দিলটা বের করে মনিবের সামনে এনে রাখলেন। এবার মনিব বললেন, দ্বিতীয় যে ছাগল টানতে বলেছিলাম, এবার সেটা জবাই করা হোক। সেটাও জবাই করা হলো। মনিব বললেন, লোকমান, দ্বিতীয় যে ছাগলটি জবাই করা হয়েছে, সেই ছাগলটার শরীরের সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা, সবচেয়ে খারাপ যে অংশটা, এবার সেটা তুমি এনে আমার সামনে রাখো। হযরত লোকমান হাকিম কি করলেন, তিনি তার বণিককে অবাক করে দিয়ে আবারও একই কাণ্ড ঘটালেন। তিনি ওই ছাগলটারও বুক চিরে হৃৎপিণ্ডটা, কল্পটা বের করে তিনি তার মনিবের সামনে রাখলেন। মনিব বললেন, লোকমান, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, কিন্তু এ কি জ্ঞানের পরীক্ষা তুমি দিলে? যখন বললাম সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো অংশটি তুমি এনে আমার সামনে রাখো, তখন তুমি দিলটা এনে রাখলে। আবার যখন বললাম সবচেয়ে নিকৃষ্ট অংশটা নিয়ে আসো, তখনও সেই দিলটাই নিয়ে আসলে। এ তোমার কেমন জ্ঞান? লোকমান হাকিম বিজ্ঞানী, জ্ঞানী, জ্ঞানবান ব্যক্তিত্ব। হযরতে লোকমান বললেন, মনিব, আমার জ্ঞানের দৌরাত্ম্য কতখানি তা তো আমি জানি না, তবে আমি বিশ্বাস করি শরীরের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো যদি কোনো অংশ থেকে থাকে, তার নাম হচ্ছে দিল। আর যদি খারাপ নিকৃষ্ট কোনো অংশ থেকে থাকে, তার নাম হচ্ছে দিল। যেহেতু একটা মানুষ, তার শরীরের এই অঙ্গটা, হৃৎপিণ্ড যদি খারাপ থাকে, দিল যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে এই খারাপ দিলের, নিকৃষ্ট দিলের মানুষটা, নিকৃষ্ট দিলের কুপ্ররোচনায় দুনিয়ার সমস্ত খারাপ কাজ সে করে বেড়ায়, যার ফলশ্রুতিতে তার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যায়। আর যদি কারো দিল ভালো থাকে, অন্তর যদি ভালো থাকে, উৎকৃষ্ট থাকে, তাহলে এই উৎকৃষ্ট দিলের অনুপ্রেরণায় ওই ব্যক্তিটি দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজ করে বেড়ায়, যার ফলশ্রুতিতে তার জন্য জান্নাতের দরজাটা খুলে যায়। সুতরাং আমি মনে করি, ভালো কোনো অংশ যদি থেকে থাকে শরীরে, তার নাম দিল। খারাপ যদি কিছু থেকে থাকে, সেটার নামও দিল। বলে সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম শুধু নয়, হযরত লোকমান হাকিমের ইন্তেকালের হাজার হাজার বছর পরে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল সম্পর্কে তিনিও একই কথাই বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। যে দেখো, শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরা যদি পরিচ্ছন্ন থাকে, ভালো থাকে, গোটা বডি, গোটা শরীরটাই ভালো থাকে। আর শরীরের ওই টুকরায় যদি পচন ধরে যায়, তাহলে গোটা শরীরেই পচন ধরে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো, সাবধান হয়ে যাও, এটা আর কিছু নয়, এটার নাম হচ্ছে কলব, এটার নাম হচ্ছে দিল। বলো সুবহানাল্লাহ।